বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফুলকপি মজার একটা রেসিপি। শীতকালে কিন্তু ফুলকপির অহরহ একদম পাওয়া যায়। আর ফুলকপির রেসিপি কিন্তু দারুণ মজার হয়। আমার ঘরের ফুলকপি কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো আমি আজকে নিয়ে আসলাম রুই মাছ দিয়ে মজাদার ফুলকপির রেসিপিটি। তো চলুন শুরু করি। সবার আগে আমি এখানে ১ কেজি ফুলকপি নিয়ে নিয়েছি। আমার ১ কেজি ফুলকপিতে এরকম ছোট সাইজের ২ টা ফুলকপি উঠছে। আমি একদম ফ্রেশ এবং তাজা দেখে ২ টা ফুলকপি নিয়ে নিয়েছি দেখুন। আর ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু বড়, বড় করে কাটবো। আমি খুব একটা ছোট, ছোট করে কাটবো না। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করেও কাটতে পারেন। তবে আমার ঘরে সবাই অনেক ফুলকপি পছন্দ করে। আর গলে গেলে বলে ফুলকপি কোথায়? সেজন্য আমি একটু বড়, বড় করে কাটলাম। তো ঠিক এভাবে দেখুন আমি কেটে নিয়েছি সবগুলো ফুলকপি। তো এখন এই ফুলকপিগুলো কিন্তু একটু ধুয়ে নিতে হবে। আর আমি এই ফুলকপিগুলো কিন্তু আ লবণ দিয়ে পানির ভিতর লবণ দিয়ে তারপর অনেকক্ষণ ফুলকপিকে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে মাছ নিয়ে নিয়েছি ৪ পিস। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এই মাছটাকে একটু মেরিনেট করে নেব। তো মাছটা আমি ভাজার জন্য এখানে হলুদ এবং লবণ দিয়ে নিলাম। আমি আর কিছু দিব না। এখন খুব সুন্দর করে এটাকে মেখে নেব। হলুদ এবং লবণ দিয়ে ভাজা অনেকে আছে মরিচের গুঁড়া দেয়। আমি ভাজা মাছ রান্না করলে তার ভিতরে দেই না। তো ম্যারিনেট করে এখানে আমি ৩-৪ মিনিট একটু রেখে দেব যাতে এই হলুদের এবং একটু হয় সেট হয়ে যায় মাছটা। তারপর আমি চলে যাব চুলায় ভাজার জন্য। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে এই পর্যায়ে কিন্তু আমি এক, এক করে মাছগুলো দিয়ে দেব। আর অবশ্যই এই পর্যায়ে একটু করেন যাদের পেনে মাছ উল্টায় না তারা কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে নিবেন মাছটা ভাজার সময় তেলের ভিতরে। তাহলে দেখবেন মাছটা খুব সুন্দর করে উল্টে গেছে। আর আমার এই তেল লবণ দিতে হয় নাই কারণ আমার এটা খুবই তেলতেলে এটা দিয়ে আমি নিয়মিত মাছ ভাজা করি। তো দেখুন কথা বলতে, বলতে আমার মাছের ১ পিঠ হয়ে গেছে। আমি কিন্তু রান্নার মাছ খুব একটা কড়া করে ভাজি না। যেহেতু আমি এটা ফুলকপি দিয়ে রান্না করব সেজন্য আমি আ ২ পিঠই হালকা, হালকা করে ভেজে নিলাম। তো মাছটা ভাজা শেষ আমি তুলে নিলাম। এখন যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। আর আমি আরেকটু তেল দিয়ে দেব এখানে। তবে ফুলকপিটা একটু ভেজে নিলে কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন এভাবে ভেজে। আমি কিন্তু সারা বছরই ফুলকপি রান্না করলে এভাবে একটু ভেজে নেই। এতে কিন্তু ফুলকপির স্বাদটা দ্বিগুণ বাড়ে। ফুলকপির গায়ে যে একটু পানি, পানি থাকে বা যেই ইটা থাকে সেটা ভাজা হয়ে গেলে কিন্তু মজা হয়। আবার চাইলে কিন্তু আপনারা নাও ভাজতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে সামান্য একটু কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি যাতে একটু কালার আসে। এরপর আমি উল্টে-পাল্টে খুব সুন্দর করে একটু ভাজবো, একটু কালার আসা পর্যন্ত। আর আমি এখানে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আলুটাও আমি ফুলকপির সাথে ভেজে নেব। একটা বড় সাইজের আলু একটু, একটু করে কেটে দিয়েছি। তো আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর এটা ভাজা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা দিয়ে দিছি, প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ, কেউ বেশি খায়, কেউ কম খায়। আমি আমার পরিমাণ মতো দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের ২-৩ টা পেঁয়াজ কুচি করে এভাবে। তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তবে ফুলকপি রান্না করলে কিন্তু অনেকেই পেঁয়াজটা বেটে দেয়। আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজ দিতে পারেন। বাটা পেঁয়াজে কিন্তু আপনার ঝোলটা একটু ঘন করে। আমি এখানে এমনি পেঁয়াজই দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি এখানে ১/২ চামচ, ১/২ চামচ করে ২ টা মিলিয়ে ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর খুব সুন্দর করে একটু ভেজে নেব। একটু ভাজা হওয়ার পর এখানে আমি সবার আগে দিয়ে দেব লবণ। লবণটা আমি সবসময় কিন্তু লবণটা দেখবেন আগে দেই এই মসলার সাথে। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নেই যাতে আদাটা আরো সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপর আমি বাকি যে মসলাগুলো এক, এক করে এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে ১ চামচ একেবারে ১ চামচ করে মরিচের গুঁড়া দিয়েছি। কারণ আমার তরকারিটা একটু বেশি যেহেতু ১ কপি ফুলকপির সাথে একটা আলু আছে। তো সেজন্য আমি ১ চামচ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। আর হলুদটা কিন্তু একটু বুঝে দিবেন। কারণ আমি কিন্তু ফুলকপি ভাজার সময় একটু হলুদ দিয়েছি। সেজন্য আমি হলুদ এখানে দিয়ে দিলাম ১ চামচের একটু কম পরিমাণ। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম যাতে মসলাটা পুড়ে না উঠে একটু নাড়াচাড়া দিয়ে। এরপর বাকি মসলাগুলো এখানে আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ১/২ চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সেটাও আমি ১/২ চামচের একটু বেশি পরিমাণ দিলাম। এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব মসলা কষানো হওয়া পর্যন্ত। তো দেখুন আমার মসলা একদম কষানো হয়ে গেছে। মসলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এরকম একটু নিচে লেগে, লেগে আসছিল কারণ আমি একটু মনে ছিল না আমার। তো তেমন কিছু হয় না। এটা হলে কিন্তু আরো বেশি মজা হয়। একদম যে লাগলে কিন্তু আবার ওটাও কিন্তু পোড়া গন্ধ করবে। তো এরকম হইলে কিন্তু আরো বেশি মজা হয়। তো
তো দেখুন আমি ফুলকপিগুলো কিভাবে ভাজছিলাম। তো এখন আমি খুব সুন্দর করে মসলার সাথে এই ফুলকপিগুলোকে মিশিয়ে নেব। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ৪-৫ মিনিট পর্যন্ত আমি এই ফুলকপিকে একটু কষিয়ে নেব। আর অন্য চুলায় কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে পানি গরম দিতে হবে। কারণ গরম পানি না দিলে কিন্তু ফুলকপি ভেজে নিয়েছি। তারপরে কষানোর পরে কিন্তু ফুলকপি প্রায় ৬০% সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি অনেকক্ষণ পরেই আবারও দেখুন আমি এখানে একটু গরম পানি দিয়ে নিয়েছিলাম মাঝখানে যেহেতু আমার তেল বলছি পানি ছিল না সেজন্য। কষানোর জন্য আমি আরো কিছুটা এখানে পানি দিয়ে দিছিলাম। তারপর আমি এখানে ঝোল দিয়ে দেব এখন। আমি এখানে গরম পানি দিয়ে দিছি। আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন আমি বারবার বলছি। আর দেখুন আমার ফুলকপিগুলো একদমই আস্ত আছে এখনো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখানে। মাছটা দিয়ে আমার মাছগুলো যেহেতু বড়, বড় পিস করা সেজন্য আমি মাছগুলো একটু দেওয়ার পরে একটু ঝোলের নিচে ঢুকিয়ে দেব যাতে মাছটার ভিতরে ঝোলটা ঢুকে যায়। একদম ভিতরে দিয়ে দেব। তো এভাবে আপনি একটু চেপে, চেপে দিবেন দেখেই বুঝতেছেন যে আমি কিভাবে দিলাম। তো ফুলকপির এই সিজনে এভাবে রুই মাছ দিয়ে বা যেকোনো মাছ দিয়ে আপনারা একবার হলে ট্রাই করবেন দেখবেন কি পরিমাণ মজা হয়। শীতকালে কিন্তু ফুলকপির মজাটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ২-৩ টা। আর একটা টমেটোকে পাতলা করে কেটে তারপর একটা টমেটো দিয়ে দিলাম। শীতকালে কিন্তু এই টমেটো তরকারিটা বেশি মজা লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই টমেটোটা ফার্স্টে মসলা ভুনার সময় দিতে পারেন। তবে আমি এই পর্যায়ে দিলাম। এ পর্যায়ে দিলেও কিন্তু মজা হয়। আর টমেটোটা খেতেও আমার কাছে ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে আমি আরো প্রায় ৪-৫ মিনিট এটাকে একটু রেখে দেব। ৪-৫ মিনিট পর দেখুন ঢাকনাটা আমি তুলে নিলাম। একদম মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটা কালার বের হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও ছিল। এরপর আমি অল্প কিছু ধনিয়া পাতা আমার কাছে তেমন ধনিয়া পাতা ছিল না, অল্প একটু ছিল সেটুকু আমি কুচি করে দিয়ে দিলাম। তবে ধনিয়া পাতা কিন্তু দিলে কিন্তু দারুণ টেস্টটা দারুণ বেড়ে যায়। তো আমার যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিবেন। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় আরো ৩-৪ মিনিট। আর দেখুন আমি আবারও মাছটাকে একটু উল্টে দিলাম। যাতে মাছটার ভিতরে একদম ঝোলটা ঢুকে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম আরো প্রায় ৩-৪ মিনিট পর রান্নাটা প্রায় অলমোস্ট রেডি। এখন আমি খুব সুন্দর করে ঝাঁকিয়ে দিলাম দেখুন। এতটুকু ঝোল আমি রাখবো। চুলার জালটাকে এখন অফ করে দিলাম। তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। কেমন লাগলো ফুলকপি এবং রুই মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম একটা রেসিপি টেবিলে দিলে কিন্তু আপনার পরিবারের সবাই একদম খুশি মনে খাবে আর আপনাকে ২য় বার রান্না করতে বলবে। তো আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন তারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফেসবুকটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন।